হিংসা মানুষের মনে এমন এক আগুন যা অন্যকে পোড়াতে গিয়ে শেষ পর্যন্ত নিজেকেই পুড়িয়ে শেষ করে দেয়। কেউ যদি অন্যের প্রতি হিংসা করে তবে হয়তো সাময়িকভাবে তার ক্ষতি হতে পারে, কিন্তু এতে করে নিজের কোনো উন্নতি হয় না। কারণ উন্নতির জন্য প্রয়োজন পরিশ্রম, ধৈর্য, ইতিবাচক মনোভাব, হিংসা নয়। যারা হিংসা করে অন্যের, দেখবেন তাদের নিজেরও অনেক ক্ষতি হয়ে যায়। অন্যের ক্ষতি করতে গিয়ে যে নিজের ক্ষতি করতেছে এটা তারা বুঝতেই পারে না। এমনভাবে অন্ধ হয়ে যায় অন্যের ক্ষতি করার পিছনে যে সে শুধু তার ভালোটা ক্ষতি করবে কিভাবে, এই চিন্তা করতে গিয়ে নিজের কত কত যে ক্ষতি করে ফেলে তার আন্দাজও করতে পারে না। নিজের সন্তানের ভবিষ্যৎ পর্যন্ত নষ্ট করে ফেলে অন্যের ক্ষতি করতে গিয়ে, সেদিকেও তার কোনো খেয়াল থাকে না। হিংসা এতটাই খারাপ জিনিস, শুধু নিজেকেই পোড়ায় না, অস্তিত্বই নষ্ট করে দেয়, মানুষের ভালো মন মানসিকতাটাকে নষ্ট করে দেয়। কখন আপনি বিলীন হয়ে গেছেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই হিংসা মনোভাব দূর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। অন্যের দেখে খুশি হন, ক্ষতি করার চেষ্টা না করে, হিংসা না করে কারো সফলতায় খুশি হবেন। আল্লাহ পাক আপনাকেও সফলতা দেবে ইনশাল্লাহ। যে মানুষ অন্যের সাফল্য দেখে হিংসা করে সে নিজের সময় ও শক্তি নষ্ট করে অন্যকে নিচে নামানোর চিন্তায়, অথচ তার সে নিজে কতটা নিচে নেমে গেছে এটা সে বুঝতেই পারে না। অন্যকে নিচে নামানোর চিন্তায় এতটাই বিভোর থাকে যে নিজের ক্ষতিগুলো তার চোখের সামনে ধরাই পড়ে না। অথচ সেই সময়টুকু যদি সে নিজের উন্নতির কাজে ব্যবহার করত, কাজে লাগাতো, তাহলে সে হয়তো বা তাকেও ছাড়িয়ে যেতে পারত সাফল্যের চূড়ায়। হয়তো সেও একদিন সফলতা অর্জন করতে পারত সমাজে। তাই হিংসা মানুষে ধ্বংস করে দেয়। হিংসা না করে, কারো পিছনে না লেগে নিজের উন্নয়নের কথা চিন্তা করুন, নিজে পরিশ্রম করুন এবং নিজের উন্নতির দিকে এগিয়ে যান। অন্যের পিছনে লেগে শুধুমাত্র শ্রমই নষ্ট হবে, নিজের কোনো উন্নতি হবে না। ভালো মানসিকতা সৃষ্টি করুন, মানুষকে এগিয়ে যাওয়া দেখে বাধা সৃষ্টি না করে নিজেও এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। অন্যকে বাধা দিতে গিয়ে নিজে হোঁচট খেয়ে বারবার পড়ে যাবেন। তো তার থেকে ভালো নিজের উন্নয়নের চেষ্টা করা। কারণ আপনি যখন নিজের উন্নতির কথা চিন্তা করবেন তখন আপনি চেষ্টা করে এগিয়ে যেতে পারবেন। অন্যের ক্ষতি করার চেষ্টা করলে সেখানে আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। সে তার পরিশ্রম করে যাবে এবং সে এগিয়েও যাবে। আপনি কখনোই তার সাফল্যকে ধরে রাখতে পারবেন না। সত্যি কথা, বুদ্ধিমানরা কখনো অন্যের পিছনে লাগে না, কারো সাফল্য দেখে হিংসা করে না, বরং সেখান থেকে শিক্ষা নেয়। কারণ অন্যকে নিচে নামিয়ে নিজের উন্নয়ন করা যায় না। নিজেকে উপরে উঠতে গেলে অন্যের উন্নতি দেখে সে কিভাবে করলো সে কৌশল অবলম্বন করে নিজেও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কারো উন্নতি দেখে হিংসা নয়, কারো উন্নতি দেখে শিখুন কিভাবে উন্নতি করতে হয়, কিভাবে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়, সেটার দিকে লক্ষ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। শুধুমাত্র অন্যের দিক দেখে ঈর্ষান্বিত হয়ে নিজের ক্ষতি করবেন না। অন্যের ক্ষতি করতে গিয়ে যে কখন নিজের ক্ষতি করে ফেলতেছেন সেটা আপনি বুঝতেই পারতেছেন না। তাই অন্যের ক্ষতি করার চেষ্টা না করে সাফল্যের কথা চিন্তা করুন, দেখবেন ইনশাল্লাহ আপনিও অর্জন করে ফেলবেন।